আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক মজার মজার ঐতিহ্যবাহী খাবারের প্রচলন আছে। তার মধ্যে একটি জনপ্রিয় রান্না হলো নোয়াখালীর বিখ্যাত ঐতিহ্যবাহী মরিচ খোলা। এই খাবারটি খেতেও যেমন মজাদার আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। কুরবানির এই ঈদে গরুর মাংস খাওয়ার পর এমন একটি রেসিপি থাকলে মন্দ হয় না। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই কয়েক পদে ছোট মাছ নিয়ে নিলাম। ছোট মাছের মধ্যে রয়েছে শিং মাছ, পুঁটি মাছ, কই মাছ ও চিংড়ি মাছ। আপনারা চাইলে যে কোনো বড় মাছও ছোট টুকরা করে নিতে পারেন। আর শিং মাছগুলো এখানে ছোট টুকরা করে কেটে নেব। নামটাই যখন মরিচ খোলা, তার জন্য মরিচ তো লাগবেই। তাই এখানে কিছু শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ব্লেন্ড করে নেব। শুকনা মরিচের সাথে কিছু কাটা পেঁয়াজও দিয়ে দিব। তারপর একত্রে দুইটি উপকরণ ব্লেন্ড করে নিব। একটি মিক্সিং বোলে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিব। তারপর রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আর ওই ব্লেন্ড করা মরিচ থেকে 2 টেবিল চামচ মরিচ দিয়ে দিলাম। এখানে ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। তারপর এখানে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ও স্বাদমতো লবণ দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে মেখে নেব। তারপর কেটে রাখা শিং মাছগুলো দিয়ে মেখে নেব। এরপর বাকি সবগুলো মাছ দিয়ে মেখে নেব। তারপর 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। সরিষার তেল দিয়ে মরিচ খোলাটা রান্না করলে এর স্বাদটা অনেক ভালো হয়ে থাকে। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে সবগুলো মাছ ছড়িয়ে দিব। ছড়িয়ে দিলে মাছগুলো দম দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। তারপর মাছের উপরে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। 30 থেকে 40 মিনিটের মতো অপেক্ষা করব। চুলাতে কারো 30 মিনিট, আবার কারো মাছ সিদ্ধ হয়ে পোড়া পোড়া ভাবটা আসতে আরও একটু বেশি সময় লাগতে পারে। ফিরে এলাম 40 মিনিট পর। আমাদের মরিচ খোলা একদম রেডি। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এবার খেয়ে বলছি কেমন হয়েছে। একটু শিং মাছ ও চিংড়ি মাছ দিয়ে মেখে নিলাম। তেলে ঝোলে একেবারে পারফেক্ট ও একটু স্মোকি ভাবের জন্য খেতে আরও সুস্বাদু লাগছে। বাড়িতে এভাবে মরিচ খোলা তৈরি করলে যারা একেবারে মাছ পছন্দ করে না, তারাও একদম মজা করে চেটেপুটে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।